অষ্টমীর পুজোর আড্ডায় অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী আমাদের সঙ্গে কেটিভি বাংলার সামনে এসে একটা ছোট্ট সাক্ষাৎকার দেবেন। আমি একেবারে সরাসরি কিন্তু সেদিকেই নজর রাখবো। একেবারে কলকাতা থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অনন্যা। একদমই দেখো সৌমি, তোমাকে শুরুতেই জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের দর্শকদেরও অনেক অনেক শুভেচ্ছা। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অরবিন্দনগর ওয়েলফেয়ার সোসাইটির পুজোয়। দেখো বিভিন্ন ধরনের থিম পুজো বা প্যান্ডেলের পুজো তো আমরা দেখাচ্ছি, সারা দিন ধরে দেখাচ্ছি, কিন্তু পাড়ার পুজোর যে আমেজ, সেই পুজোর আমেজ কিন্তু এই অরবিন্দনগর ওয়েলফেয়ার সোসাইটির যে পুজো সেখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই পুজোর যিনি সেক্রেটারি পৌষ্মিতা গোস্বামী, তিনি কিন্তু ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন এবং শুধু তিনি নয়, এই পুজোর যে সমস্ত উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেব এবং সকলেই রয়েছে আমাদের সঙ্গে। প্রথমেই পৌষ্মিতাদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং শুরুতেই মহাষ্টমীর শুভেচ্ছা পৌষ্মিতাদি। সবাইকে মহা অষ্টমীর শুভেচ্ছা, ট্রাইব টিভির সমস্ত দর্শককে এবং তোমাদের সমস্ত মেম্বারকে মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা। পুজো আরও বেশ কিছুদিন এক্সটেন্ড হবে, নবমী, দশমী, একাদশী, আমরা পুজোর আমেজ আমাদের কাটতে চাই না। তো আমি সবাইকে উইশ করবো যে পুরো পুজোটাই সবার খুব ভালো কাটুক। পৌষ্মিতাদি, তোমার সঙ্গে আলাদা করে আড্ডা তো হবেই, কিন্তু তার আগে যে পুজো দেখতে পাচ্ছি একদম পাড়ার পুজো, খুব ঘরোয়াভাবে কিন্তু মহিলারা সবাই মিলে আপনারা উদ্যোগ নিয়ে এই পুজো করছেন। খুব ঘরোয়াভাবে হলেও বেশ জমজমাট, সবাই মিলে রয়েছেন, কেমন লাগছে? এটা আমাদের মহিলাদের পুজো, এটা আমাদের পরিবারের পুজো, বাড়ির পুজো। আমরা মহিলার মিলে করি, যে কজন মহিলা সবাই সমানভাবে একইভাবে পরিশ্রম দেয়, সবাই টাইম দেয়। এবার আমরা 5টা দিন আমরা পুরো পরিবার হয়ে যাই, কখন যে কে দিদি কে বোন ওইসব না, পুরো আমরা পরিবার এটা। আর আমরা খুব আনন্দ করি একসাথে, খাওয়া দাওয়া, নাচ গান, সন্ধ্যে হলেই আমাদের বক্স চলে আর নাচ শুরু হয়। কালকে আমাদের খাওয়া আছে, আজকে যেমনি ছিল ভেজ ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, কালকে বিরিয়ানি আছে, দুপুরের লাঞ্চ টাইম সব আমরা একসাথে বসে করব। তারপর সন্ধ্যাবেলা হুল্লোড় নাচ গান সব হবে। পঞ্চমী দিন আমাদের বস্ত্র বিতরণ ছিল, আর চতুর্থীতে আমাদের কাউন্সিলর এসে ওপেনিং করেছে। পঞ্চমী দিন বস্ত্র বিতরণ ছিল, খুব ভালো, বাচ্চাদের এবং দুস্থ মহিলাদের কাপড় দেওয়া হয়েছে, খুব ভালো এনজয় করেছি। এই যে পৌষ্মিতাদি তোমাদের সঙ্গে পুজোটা কাটান এবং একেবারে যেমন অভিনেত্রী বলে একটা আলাদা কোনো বিধিনিষেধ নেই, একবারে তোমাদের সঙ্গে তোমাদের ঘরের মেয়ে মতো করে একেবারে পুজোটা কাটান, কেমন লাগে তোমাদের? আমার খুবই ভালো লাগে। আমি মিমি বলি, এতটাই কাছের লাগে যে আমি মিমি বলে ডাকি। অ্যান্ড ওনার সাথে কোনোদিনও মনে হয় না যে শি ইজ আ সেলিব্রিটি, তো শি ইজ আ হায়ার পারসন অর এনিথিং। সবসময় সবাইকে আপন করে নেয়, খুবই ফ্রেন্ডলি, খুবই নিজের মতো করে মেশে। আর সবাই মিলে একসাথে খুবই আনন্দ করি প্রত্যেকটা ইভেন্টে। বেশ কিছু কচি কাচাদের দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলবো। এই যে তোমাদের পাড়ার পুজো, কেমন এনজয় করছো? খুব মজা করছি। আমি আমাদের দুনদের পাড়ার পুজো, সবাই মিলে একসাথে অনেকটা কাটাচ্ছি। তারপরে পৌষ্মিতা আন্টি আছে, আমার খুব ফেভারিট একজন অ্যাক্টর, তো আমি খুব ভালোবাসি ওনাকে, তো তাকে চোখের সামনে থেকে দেখছি, তো খুব ভালো লাগছে, মজা করছি। পুজোয় কি ঠাকুর দেখা হয়েছে? হ্যাঁ। কটা ঠাকুর দেখলে? 10টা। বলার থাকে সব সময়, বলো 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 বলো, পুজো কেমন কাটছে, কেমন ঠাকুর দেখছো? ভালো। জামাটা পছন্দ হয়েছে? হ্যাঁ। বেশ, আমরা সবার সাথে কথা তো বললাম, এবার পৌষ্মিতাদির সাথে একটু আলাদা করে আড্ডা হবে। পৌষ্মিতাদি, আজ তো অষ্টমী ছিল, সকাল থেকে কেমন কাটছে? দেখো, আমি তো নবরাত্রি করি, তো আমার নিজের একটা পুজো থাকে বাড়িতে, সেটা করা হয়েছে এবং তারপরে আমাদের আজকে একসাথে বসে খাওয়া দাওয়া ছিল, তো সেই কারণে আমার একটু এসে পৌঁছতে দেরি হয়ে গেছে। কিন্তু আমার শুটিংয়ের জন্যে হোক বা আমার নিজের কাজের ব্যস্ততার জন্যে হোক, যেই জায়গাগুলোতে আমি মিস আউট করেছি এখনও অবধি, আমার মা বাবা আমার হয়ে কমিটমেন্ট রেখেছে। ঢাকটা একটু কম হবে, তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমার অল্টারনেটিভ হচ্ছে আমার মা। এবার পুজো তো মাদেরকে নিয়ে, মায়ের শক্তিকে নিয়ে। আচ্ছা, এখানে তোমাকে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক পুজো, আমি বড় পুজো যারা থিমে গেছে বা যাদের সাবেকি পুজো, যারা বহু বছর ধরে পুজো করছে, আমি তাদের সঙ্গে প্রতিযোগিতায় না গিয়েই বলছি যে পুজোর মূল স্ট্রেংথ হচ্ছে একাত্মবোধ।
মায়ের শক্তি, ওম্যান পাওয়ার, আমাদের পুজোর মানে ভীষণ ভীষণ ঘরোয়া এবং ভীষণ সাদামাটা। তোমরা দেখতেই পাচ্ছ খুব ছোট্ট একটা পুজো, এবং সব মিলিয়ে আমরা 3 বছর মাত্র পুজো করছি। এবছর হয়তো সব থেকে বেটার মানে অর্গানাইজ করে করছি। কিন্তু আমাদের পুজোর মূল বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু ওম্যান ড্রিভেন পুজো করি। এই যে যারা দেখতে পাচ্ছ আমার সঙ্গে দাঁড়িয়ে আছে প্রত্যেকেই কিন্তু মহিলা। হ্যাঁ, মানে প্রথম শম্পা, মানে যার সাথে তুমি কথা বলে, শম্পা দাশগুপ্ত, ওর প্রথম মনে হয়েছিল যে একটা পুজো করবে। সেই থেকে একজন করে ও কিন্তু আস্তে আস্তে মানুষজনকে জড়ো করেছে। ঠিক আছে, মানে মা দুর্গা কতজনের মধ্যে কত রূপে আসেন এইটা দেখতে হলে আমাদের অরবিন্দনগর ওয়েলফেয়ার সোসাইটির পুজোয় একবার আসতে হবে। কারণ আমি এখন এই মুহূর্তে ওর সাথে আলাপ করাই তনুশ্রীদি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত হেয়ার ড্রেসার। ঠিক আছে, তনুশ্রীদি রয়েছেন, এবং আমি নিজে একজন অভিনেত্রী। শম্পার কথা বলি, আমি আমার কাছে ও মানে এই পুজোর দিক থেকে এতটাই স্পেশাল। কারণটা হলো, ও যখন প্রথম আগের বার যখন আমি এই পাড়ায় এলাম, তার আগে আমি অন্য জায়গায় থাকতাম, এই পাড়ায় এলাম, ও যখন আমাকে পুজোর কথা বললো, তখন বললো যে আমরা একটা ছোট পুজো করি, দিদি তুমি আসবে? বললাম আচ্ছা ঠিক আছে যাব। তখন পুজোটা মানে এইখানে এই সেম এরকমভাবেই হতো, অতটা অর্গানাইজ ছিল না। তো তারপরে অদ্ভুতভাবে ওর একটা অদ্ভুত এনার্জি এবং একটা অদ্ভুত ওর প্রাণশক্তি, যেটা দিয়ে ও কিন্তু মানে বুঝিয়ে দেয় যে হ্যাঁ আমি পারবো। এবং এই যে ধরো ওর পাশের মানে ওর বাড়িকে কেন্দ্র করেই পুরো পুজোটা, এই রাস্তাটা ডেড এন্ড, তো এইখানে রাস্তাটাকে ক্লোজ করে আমি পুজোটা করি। মূল বিষয়টা হচ্ছে ওর কিন্তু এখন গায়ে জ্বর। পুরো পুজোর কাজ করে বৃষ্টিতে ভিজে সমস্ত জায়গায়, আর কেউ থাকুক না থাকুক, মানে আমি আমার প্রেজেন্স তো বলতেই পারবো যে খুবই কম, কারণ আমার কাজের জন্যে আমি হয়তো ওভার ফোন কিছু কন্ডাক্ট করে দিলাম, কিছু মানে এখানে যেতে হবে ওখানে যেতে হবে বলে দিলাম, কিন্তু যাচ্ছে কিন্তু ওর সঙ্গে আরও 2-3 জন, মানে গায়ত্রীদি রয়েছেন, গায়ত্রীদি, হ্যাঁ কাকিমা আছেন, হ্যাঁ, তো সবাই মিলে। এবার সোমবার হচ্ছে কি, এখন ওর এই যে পুরো পুজোর আগের 10টা দিন বা ধরে নাও তারও আগে থেকে এই এত স্ট্রেস নিতে নিতে পুজোর দিন থেকে ওর জ্বর, কিন্তু কেউ ওকে দেখে বলবে না যে ওর শরীর খারাপ। এইটা হচ্ছে আমাদের পুজোর মূল মন্ত্র। আমরা প্রত্যেকে, আমাদেরকে কেউ মাথায় পিস্তল ঠেকিয়ে বলেনি যে তোমরা পুজো করো, বা আমাদের কিন্তু কোনো কম্পিটিশন নেই আমাকে এর থেকে বড় হতে হবে, আমাকে XYZ এর থেকে বড় জায়গায় যেতে হবে, আমাকে কার্নিভালে যেতে হবে, না, আমাদের পেছনে কোনো গডফাদার নেই। এটা আমি পরিষ্কার বলছি। আমরা আজ যেখানে পৌঁছেছি সেটা হতে পারে অত্যন্ত ক্ষুদ্রতম পুজো, পৃথিবীর হয়তো সব থেকে ছোট পুজো হলেও এই পুজোটা হবে, এবং এই পুজোটা ধীরে ধীরে উত্তরোত্তর বড় হবে, এবং এটা আরও একটা সময় আমরা একে মহিরুহ হয়ে দেখতে চাই। তখন যদি অটোমেটিক্যালি কেউ এসে আমাদেরকে বলে আচ্ছা আপনারা এই জায়গায় প্লেসমেন্টের জন্য যোগ্য, আমরা সেটাকে ওয়েল অ্যাকসেপ্ট করব। কিন্তু পুজোটা কিন্তু চলবেই, কারণ আমরা কোনো ইনহিবিশন মাথায় নিয়ে শুরু করিনি যে আমাদের ওইখানে পৌঁছতে হবে। আমাদের কাছেও মা আসেন, আমরা সেই শক্তিকে অনুভব করি পুজোর 5 দিন, এবং আমরা ফাটিয়ে মজা করি নিজের ইচ্ছে মতো। কারণ যেহেতু এখানে কোনো গডফাদার নেই, কিছু বলার নেই, কেউ দেখার নেই, আমরা নিজের ইচ্ছে মতো গান বাজাই, নিজের ইচ্ছে মতো নাচি, নিজেদের মতো করে খাওয়া দাওয়া করি। তো এইটাই হচ্ছে আমাদের পুরো পুজোর স্পেশালিটি। এবং আমি আমার কথা বলতে পারি, খুব ছোট থেকে, যবে থেকে আমার স্পিরিচুয়ালি টার্ন আউট হয়, আমার ইচ্ছে ছিল আমি একটি পুজো মণ্ডপের সঙ্গে যুক্ত হব। শম্পা আমার সেই স্বপ্নটা পূরণ করেছে। সেই কারণেই কি বাড়ির পুজোর সাথে সাথে আবার এই পাড়ার পুজোয় যোগদান? এক্স্যাক্টলি, মানে এটা আমি এর আগেও অন্যান্য জায়গা থেকে ইন্টারভিউতেও আমার নিজের ইন্টারভিউতে আমি বলেছি যে পুজো আমার যা প্ল্যানিং, তার মধ্যে 50% প্ল্যানিং হচ্ছে আমার এই পুজোকে কেন্দ্র করে, কারণ আমি এই পুজোর একটা জায়গাতে রয়েছি। হ্যাঁ, তাহলে আলাদা করে কি আর প্যান্ডেল হপিং করা হয়? হ্যাঁ, প্যান্ডেল হপিং করা হয়, এটা দেখার জন্য ইন্সপিরেশন, ভবিষ্যতে আমরা এরকম করতে পারি। এবং প্যান্ডেল হপিংটা কলকাতায় থেকে, বা ধরো অ্যাকচুয়ালি আমরা তো কাজের জন্য কোথাও ঘুরতে যাওয়ারও খুব একটা সুযোগ পাই না, তো পুজোর এই কটা দিন প্যান্ডেল হপিং করলে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়, কোথাও একটা গিয়ে কারোর সাথে দেখা হয়ে গেল, একটু খানিক্ষণ বসে আড্ডা দিলাম, এটার জন্যেই। কিন্তু তার পাশাপাশি অবশ্যই এই পুজোটাতে একটা মেজরিটি মানে ইনভলভমেন্ট আমার রয়েছে। এই যে সেলিব্রিটি তকমা ভেঙে পাড়ার সবার সাথে মিলেমিশে পুজো করা, মানে এখানে একদমই দেখে মনে হচ্ছে তুমি একদম সবার সাথে মিলেমিশে রয়েছো। এখানে আলাদা করে সেলেব বা সেলিব্রিটি কোনো বাধা নিষেধ বা বাঁধন নেই। আমার কোনোদিনই সেলিব্রিটি হিসেবে কোনো বাধা নিষেধ আমাকে আটকে রাখতে পারেনি।
যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে, আমার মানে আমার অ্যাচিভমেন্টের বলতে পারো তোমরা যে আমাকে ভালোবেসেছো, সেই প্রশংসার ওটা একটা ফেদার, কিন্তু সেইটাকে খুলে রেখেই আমি সব জায়গায় গেছি। মানে আমাকে যদি আমার কাজের জন্যে আস্থা করেও যেতে হয়, আমি দুবার ভাববো না। মানে আমার ভালো কাজের জন্য আমি যেখানেই হোক যেতে পারবো। তো এইখানে তো আমি পাড়ার মেয়ে, প্লাস আমি নিজে যেহেতু স্পিরিচুয়াল এবং আমি মাতৃসাধক, মানে আমার যেহেতু মানে মায়ের শক্তি, মানে কালী দুর্গা, এই শক্তিকে আমি পছন্দ করি এবং আমার সাধনায় সেটা থাকে, ফলে এখানে একটা পুজোর সাথে যুক্ত হতে পেরেছি। এখানে তো আমি সেলিব্রিটি নই, আর অভিনেত্রী হিসেবে তো আমাদের কাজই হচ্ছে বিভিন্ন মুহূর্তে বিভিন্ন চরিত্র প্লে করা। তো এইখানে আমার চরিত্রটা হচ্ছে আমি পাড়ার মেয়ে, এখানে কোনো সেলিব্রিটির তকমা নেই আমার। আচ্ছা, খাবার দাবারের ক্ষেত্রেও কি এই বিধিনিষেধ এখন মানে সরে যায় এই পুজোর চারদিকে? তুমি কি দেখেছো আমাকে দেখে মনে হয় যে আমি কোনোদিনই খাবার দাবারের ব্যাপারে খুব একটা বিধিনিষেধ মানি? তবুও স্কিনের জন্য কিছু তো ডায়েট থাকে। দেখো, স্কিনের জন্য যেটুকু থাকে সেইটুকু মানে পুজোর কটা দিন নাইবা করলাম, ঠিক আছে? মানে তার জন্য সারা বছর পড়ে আছে। পুজোর সময় সকালবেলায়, কালকেই তো সকালবেলায় মা বলেছে তুই কি একটু ছাতু খাবি? আমি তারপরে রাগে 12টা অবধি 1:30টা অবধি আমার কিছু খাওয়া হয়নি। কেন না, আমাকে লুচি করে দেওয়া হয়নি, তার জন্যে কালকে লুচি হয়েছে, আজকে পরোটা হয়েছে সকালে। এবং আমি ঠিক করেছি পুজোর এই কটা দিন যত রকমের ভালো খাবার দিয়ে শুরু করা যায় সকালটা, তত সেই খাবারগুলো যেগুলো সকালে, অবশ্যই আমি মাটন খাবো না সকালে, কিন্তু হ্যাঁ মানে যে কটা খাবার আমাদের, হ্যাঁ 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 আজকেই তাই হয়েছে। আজকে ওই 3 কোনা পরোটা, আমাদের যে পরোটা বলতেই আমাদের যে স্ট্রাকচারটা চোখে ভাসে, সেই পরোটা। এবং চল দেখো আমার দেখো যে জিভে জল আসছে। মানে আমি একজন মানে খাদ্যপ্রেমী মানুষ, আমার পক্ষে কিছুতেই হ্যাঁ মানে টিপিক্যাল ডায়েট করা সম্ভব নয়। স্ট্রিট ফুড কি ভালো লাগে? অবশ্যই ভাল লাগে। মানে ভালো লাগে না বলতে গেলে আমাকে ভাবতে হবে যে আচ্ছা ভালো লাগে না তালিকায় খুব কম কিছু আছে, সেটা খুঁজে পাবো না এখন এই মুহূর্তে। সব মানে ফুচকার পরের দোকানে ঘুগনির পরের দোকানে চাট, তারপরের দোকানে ভেলপুরি, তারপরের দোকানে পনির টিক্কা, তারপরের দোকানে রোল, তারপরের দোকানে চাউমিন, এরকম করে গোল গোল ঘুরতেই থাকবে। তো স্ট্রিট ফুড আমার এতটাই পছন্দের, আমার সব খাবার পছন্দের, মানে যেটা আমাকে মানে অ্যাড্রিনালিন বুস্ট আপ করে, আমাকে ভালো রাখে, আমি সেই সব খাবার খাই। শুটিং এর জন্য ব্যস্ততা তো লেগেই থাকে, তো পুজোর জন্য আলাদা করে কি কোনো শপিং হয়েছে? হ্যাঁ হয়েছে তো, ষষ্ঠীর দিন আমি আর বোন গিয়ে শপিং করলাম। মানে পঞ্চমীর দিন তো শুটিং করে রাতে প্যাক আপ হলো, মানে অনেকটা রাতেই প্যাক আপ হয়েছে। ষষ্ঠীর দিন বেরোলাম, দক্ষিণাপনে গেলাম, সেখানে গিয়ে আমার যা যা কিছু দরকার ছিল, তার আগে একটা এক্সিবিশন ছিল আমার এক বন্ধুর, সেখানে গিয়ে টুকটাক ওই গয়নাগাটি এদিক ওদিক কিনে এনেছি। তো এইটুকুই, আর মেজরিটি শপিংটা আমার ওই ষষ্ঠীর দিন হয়েছে। কিন্তু আমরা দেখছি খুব সুন্দর একটা ফিউশন ড্রেস তুমি পরে রয়েছো, শাড়ি কি পরেছিলে সকালে? না, সকালে শাড়ি পরা হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি আমার এই পুজোতে এখন অবধি শাড়ি পরা হয়নি। কারণ হচ্ছে যেহেতু পুজোর মানে লাস্ট যেদিন শুটিং করলাম সব পঞ্চমী, সেই দিনে আমরা পুজোয় শাড়ি পরেছি তো দুবার করে চেঞ্জ করে, তো সেই জন্য শাড়িটা একটু হ্যাংওভার আছে। এখন আমি কালকে অবশ্যই শাড়ি পরতে হবে, কারণ কালকে এখানে কিছু ইনভাইটিস আসবে এবং আমাদের বিরিয়ানি খাওয়া হবে। নবমীর দিন শাড়ি পরে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। ফুল অন এই হচ্ছে আমাদের পুজো। আচ্ছা, আর একটা বিষয়, দশমীর দিন যে ছক ভেঙে তোমার যে এই বিধবাদের নিয়ে সিঁদুর খেলার একটা সিদ্ধান্ত, একদম সমাজের আমরা বলবো যে উল্টো স্রোতে হেঁটে, এই ভাবনাটা ঠিক কিভাবে? দেখো, বিষয়টা হচ্ছে আমি আমার নিজের জীবনের যে ঘটনাটা, সেটা দিয়ে সবসময়ই আমি, দেখো এখনও আমি সাদা আর লাল পরেই আছি, কিন্তু মানে আমি মনে করি না কোনো রং কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা কনসিডারেটেড হতে পারে বলে, ঠিক আছে? আমি আমার ব্যক্তিগত জীবনের ঘটনা দিয়ে সব সময় প্রথা ভেঙেছি। আমি প্রথমত আমার যিনি বেটার হাফ ছিলেন, সে লাল পছন্দ করতো, এবং লাল আমার জীবনের প্রথম যখন আমি পছন্দ শুরু করি, তখন লাল রং হিসেবে আমার পছন্দের, আদর্শগত কারণেই পছন্দের। তো যে কারণে লাল আমি কোনোদিনই ছাড়তে পারবো না। তো আমি যদি একটা ইন্সপিরেশনের জায়গায় থাকি, ধরো 10টা মানুষ আমাকে দেখে ইন্সপায়ার হয়, তাহলে প্রত্যন্ত গ্রামের যে মেয়েটির আমার জীবনের মতো কোনো ঘটনা ঘটছে, আমার কাছে আজকে তোমরা আছো, ক্যামেরা আছে, আমার কিছু বলার মতো শক্তি আছে, গ্রামের মেয়েটির কাছে কিন্তু কিছু নেই। সে যদি আমার এই প্রথা ভাঙার শক্তি দেখে কিছুটা অনুপ্রাণিত হয় যে না আচ্ছা আমি পৌষ্মিতা দিয়ে এরকমভাবে বাঁচছে, তাহলে আমার সাথে এরকম হলো, আমিও এভাবেই বাঁচবো, সেটাই আমার অ্যাচিভমেন্ট। আমি যদি
মানে মানুষের রেপ্লিকা হয়ে বা ধরো ইন্সপিরেশনের জায়গায় থেকে নিজে ভেঙে পড়ি, নিজে আমি ট্যাবুতে সেট করে ফেলি, তাহলে আমার মানে আমি যাদের অনুপ্রেরণা তারা কি শিখবে? তো সব সময়। আর তাছাড়া আমি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট একটা মানুষ। আমি বিশ্বাস করি না যে জীবনের কোনো ঘটনা তোমাকে কোনো কিছু করা থেকে আটকাতে পারে, আর যদি পারে সেটা আমার কাছে এই অবধি এসে থেমে যায়, তারপরে দ্যাট রিফ্লেক্টস মানে ব্যাক করে চলে যায়, আমি অবধি এসে পৌঁছতে পারে না, কোনো ঘটনাই নয়। মানে ডিপ্রেশন, অভিমান, দুঃখ, রাগ, যা কিছু, কোনো রঙের মানে খাবার না খাওয়া, কোনো রং না পড়া, কোনো কিছুই আমার কাছে ওয়ার্ক করেনি, আমি ওয়ার্ক করতে দিই না। একদম তোমার এই চিন্তা ভাবনাকে স্যালিউট আমাদের ট্রাইব টিভি বাংলার তরফ থেকে। অনেক ধন্যবাদ আমাদের এই অষ্টমীর আড্ডায় এতটা সময় দেওয়ার জন্য, এবং খুব ভালো লাগলো এই পুজোয় এসে আমাদের। সৌমি, তুমি শুনলে যে এই যে পুজোতে আমরা এতক্ষণ শোনাচ্ছিলাম তোমাদের এই পুজোর গল্প, যে পুজোর আড্ডায় আমরা এতক্ষণ ছিলাম, যে ঠিক কিভাবে কাটে পৌষ্মিতা গোস্বামীর পুজো, অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামীর পুজো কিভাবে কাটে, সেটাই এতক্ষণ শোনাচ্ছিলাম। সৌমি, ধন্যবাদ অনন্যা তোমাকে, তোমারও পুজো খুব ভালো কাটুক।